আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ এবং প্রবাসের সুপ্রিয় বন্ধুরা, চট্টগ্রাম, বাঁশখালী, সাতকানিয়া, ছন্দনাইশ, কক্সবাজারের পেকুয়া এবং জেলা বান্দরবান সহ যে সকল জায়গায় সম্প্রতি বন্যা আক্রমণ করেছে, সেই বন্যায় আন-নুসরা ফাউন্ডেশনের প্রদত্ত ত্রাণ এবং পুনর্বাসন সহায়তা নিয়ে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বন্যার শুরু থেকে যেমনটি আপনারা দেখেছেন, আন-নুসরা ফাউন্ডেশন ইতিমধ্যে কয়েক হাজার পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে এবং গত শনিবার থেকে আমরা পুনর্বাসন সহায়তা দিয়ে আসছি। পুনর্বাসন সহায়তার জন্য আমরা প্রথমে ভেবেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা টিন সহ যে সকল সামগ্রী ঘর তৈরি করার জন্য প্রয়োজন হয় আমরা সেই সামগ্রীগুলোই তাদের কাছে হস্তান্তর করব যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে। কিন্তু বাস্তবে আমাদের টিম যখন সেই বন্যা কবলিত এলাকায় গিয়েছে এবং সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাথে যখন বাস্তবে কথা বলেছে, তাদের বক্তব্য, পরামর্শ এবং বাস্তবতার আলোকে আমরা দেখেছি আসলে দ্রব্য সামগ্রী না দিয়ে তাদের হাতে যদি আমরা নগদ ক্যাশ যদি হস্তান্তর করি তাহলে এটা তাদের জন্য উপকার বেশি হবে। সে কারণে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে অধিকাংশ ক্ষেত্রেই আমরা নগদ অর্থ সহায়তা দিচ্ছি, যাতে যাদের টিন প্রয়োজন হয় তারা টিন কিনতে পারে, যাদের ইট প্রয়োজন হয় ইট কিনতে পারে, অথবা ঘর নির্মাণে অন্য কোনো সামগ্রী যাদের প্রয়োজন তারা সেটি যেন কিনতে পারে। সেজন্য আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে তাদেরকে নগদ অর্থ সহায়তা দিচ্ছি পুনর্বাসনের জন্য। শুধু দর্শক, আপনারা এবং ইতিমধ্যে অনেক পরিবারকে আমরা দিয়েছি এবং আমাদের এই কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ। আপনাদের আস্থা এবং বিশ্বাস আন-নুসরার প্রতি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা বড় মেহেরবানি যে আপনারা আস্থা এবং বিশ্বাসে রেখেছেন আন-নুসরা ফাউন্ডেশনকে। আমাদের এই পুনর্বাসন সহায়তা চলমান আছে এবং আরও থাকবে। যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমরা চেষ্টা করব এই ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন সহায়তা দেওয়ার জন্য। তবে এই বন্যা এত বেশি ক্ষতি সাধন করেছে, এত অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছে। আপনারা যেমনটি জানেন, ওই বিশেষ করে বাঁশখালী এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মাটির ঘরগুলো ছিল, এগুলা সবই নষ্ট হয়ে গেছে। তো এটা আসলে বেসরকারিভাবে কোনো সংগঠন বা সংস্থার মাধ্যমে এত ঘর নির্মাণ করে দেয়া প্রায় অসম্ভব। এখানে সরকারি বেসরকারি সবার সমন্বিত একটা প্রোগ্রাম প্রয়োজন আমি মনে করি। সেজন্য যারা ব্যক্তিগতভাবে বিভিন্ন সংগঠন সংস্থার মাধ্যমে এই পুনর্বাসন এবং ত্রাণ সহায়তা অংশগ্রহণ করেছেন, সবাই ভালো কাজ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের উপকার করে সমাজে আল্লাহর দরবারে তারাই মূলত সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং যে যেভাবে সহযোগিতা করেছেন সবার এই ন্যাক কাজ প্রশংসনীয়, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আন-নুসরার মাধ্যমে যারা এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের মাধ্যমে যারা সহযোগিতা এগিয়ে এসেছেন ত্রাণ এবং পুনর্বাসনে, আমরা আন-নুসরার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক, আমাদের এই কাজ চলমান থাকবে। আরেকটি কথা বলে শেষ করব। শুধু দর্শক, বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো আন-নুসরার অনেকগুলো প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম। মনে রাখবেন, আমাদের ভিশন অনেক বড়, আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট এবং আমাদের গন্তব্য অনেক দূর এগিয়ে যেতে হবে। আপনাদের শুধু এই বন্যার উপলক্ষে নয়, আপনাদের সার্বিক এবং সার্বক্ষণিক সহযোগিতা আমরা প্রয়োজন বোধ করি। আশা করি আপনারা সবাই আন-নুসরার সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকব। আমরা সবাই মিলে সমাজের নিঃস্ব দরিদ্র যারা আছে আমরা তাদের সেবা করব এবং দ্বীনের দাওয়ার কাজে আমরা অনেক দূর যেতে চাই। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।